শরীর টরীর তো ভালো আছে? হ্যাঁ ভাই ভালো আছে, কিন্তু পরিবারের যে সমস্যা চলতেছে ভাই। তা আসেন আমরা আজকে একসাথে বসি। আমরা অনেকদিন তো আমরা তো দেখি নাই। আমরা আসেন আমরা একটু কফি টফি খাই, একটু বসি, একটু সময় কাটাই। আপনাকে কষ্ট করে সময় দিই যে বছরে যে বলছিল যে যারা জানেন না তাদেরকে আচ্ছা ভাই 10 মিনিটের বেশি সময় দিতে পারবো না। আচ্ছা আসেন, আমাদের এই যে পাশেই কফি হাউস আছে ওইটাতে আমরা যাই। হ্যাঁ আসেন। পাশায় দিকে দিও না। Wow. তুমি দেই আই তা আসেন আমরা খাবারের জন্য একটু শুকরিয়া জানাই নাকি মাহবুব আল্লাহকে। অবশ্যই। আচ্ছা, তা আমরা তো মোনাজাত করি ঈসা মুর্শিদের নামে। আসেন আমরা একটু ধন্যবাদ দিই তাকে নাকি। মাহবুব আল্লাহ তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই সুন্দর দিন ও সুন্দর সময়ের জন্য। এই সুন্দর খাবারকে তুমি তোমার রহমতে দান করো ও আমাদের জন্য শক্তিযুক্ত করো। ঈসা মুর্শিদের নামে আমিন। তো ভাই এই যে গেলেন 41 দিন, তো কি শিখলেন, কি করলো হুজুররা, এবং কি আপনাদের পরিবারের সমস্যা বা বলতেছিলেন যে সমস্যা আছে, তো আপনাদের কেমন কি যাইতেছে দিনকাল? ভাই আমার দিন করার কথা আগে ভাই আপনারটা বলেন তারপর আলহামদুলিল্লাহ ভালো, আমাদের পরিবার অনেক সুখে আছে এবং আমরা সবসময় শান্তিতে থাকি এবং মাহুদের সবসময় আমরা ধন্যবাদ দিই যে আমরা যেভাবে আছি ওইভাবে যাতে আরো থাকতে পারি। ভাই কি যে বলবো ভাই, সংসারের যে সমস্যা চলতেছে ভাই, এখন ভাবলাম যে এটা হয়তো কোনো গুনাহের কারণে হয়তো এই ঘটনাগুলো ঘটতেছে। তারপরে ভাবলাম যে তারপরে করে শুনলাম যে তামিল শুরু হচ্ছে, তাই কারণ আল্লাহ মিল্লা করে যদি সেই গুনাহটাকে যদি মাফ করে তারপর আল্লাহ মিল্লা করে তারপরে যাবার পরে সেই হুজুর করলো রোজা, তারপরে নামাজ টাকা গরিবদের পাশে দাঁড়ায় সেই গুনাহ বলে আর কি মাফ করে সেই আল্লাহ যদি চায় তাহলে আমাদের সেই বেহেশতে নিতে পারবে, সেই গুনাহ মাফ করে তুমি আমাদের সেই ভালো কোনো কিছু করতে হবে। কিন্তু ভাই আপনি কি মনে করেন, আপনি কি বেহেশতে যাবেন? সেই আমাদের সেই আমরা যেখানে ছিলাম সেখান থেকে জানতে পারলাম যে আমাদের এই কিতাবের মুকাদ্দাস সেটা আপনি কিন্তু আপনারা বলেন এবং আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ তিন এবং আল্লাহর পুত্র আছে। কিন্তু আমরা আপনারাও বিশ্বাস করেন এবং আমরাও বিশ্বাস করি যে আল্লাহ সর্বশক্তিমান, তার মুখের বাক্য দ্বারা তিনি সেই সেই বিশ্ব সৃষ্টি করেছেন এবং আপনি আমি সৃষ্ট। কিন্তু আপনারা এই জিনিসটাকে এত বেশি গুরুত্ব দেন কেন যে আল্লাহ তার তিনি যদি এতটাই শক্তিশালী যদি হয়ে থাকেন তাহলে তার পুত্র কেন প্রয়োজন? এবং আপনারা আরেকটা বিশ্বাস করে থাকেন যে ঈসাকে সে তুলে নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি যে ঈসাকে তুলে নেওয়া হয়েছে, কিন্তু আপনারা বলেন যে তাকে মেরে ফেলা হয়েছে। এটা কেন? যদি আপনি যদি জানেন, যদি আমাদেরকে যদি শেয়ার করতেন। আচ্ছা ভাই, এটা খুব ভালো প্রশ্ন করছেন। আসলে এটা সবারই প্রশ্ন থাকে, অনেকে হয়তো বা কিতাব জানে না বা আপনারা ওরকম জানেন না বিধায় এই প্রশ্নগুলা। তা আমি কি আমার কিতাব থেকে একটু দেখাবো ভাই? অবশ্যই ভাই। ঠিক আছে। আপনি যদি দেখেন এখানে আমাদের যে কিতাবুল মুকাদ্দাস আছে বা ইনজিল, এখানে যদি চতুর্থ সিফারা ইউহান্নাতে যদি দেখেন আয়াত নাম্বার 1, এখানে লেখা আছে কি, উপরে লেখা আছে আল্লাহর কালাম মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন। এবং যদি প্রথম আয়াতটা যদি আমরা একটু ভালো করে পড়ি, প্রথমেই কালাম ছিলেন, কালাম আল্লাহর সঙ্গে ছিলেন এবং কালাম নিজেই আল্লাহ ছিলেন। আর প্রথমেই তিনি আল্লাহর সঙ্গে ছিলেন, সব কিছুই সেই কালামের দ্বারা সৃষ্টি হয়েছিল, আর যা কিছু সৃষ্টি হয়েছিল সেগুলোর মধ্যে কোনো কিছুই তাকে ছাড়া সৃষ্টি হয়নি। আমিন। এখানে দেখেন আপনি বলতেছেন যে আল্লাহর মুখের কথাতেই সব সৃষ্টি হবে, তাহলে কেন পুত্রের প্রয়োজন? আপনি যদি এই বাক্য, এই যে কালামটাকে যদি আপনি যদি একটু দেখেন, এখানে কি বলা আছে? প্রথমেই কালাম ছিলেন। কি ছিলেন ভাই? কালাম কে ছিলেন? হ্যাঁ, কালাম আল্লাহর সঙ্গে ছিলেন। কার সঙ্গে ছিলেন? এবং আবার বলছে কালাম নিজেই আল্লাহ ছিলেন।
আর প্রথমেই তিনি আল্লাহর সঙ্গে ছিলেন, সবকিছু সেই কালামের দ্বারা সৃষ্টি হয়েছিল, আর যা কিছু সৃষ্টি হয়েছিল সেগুলোর মধ্যে কোনো কিছুই তাকে ছাড়া সৃষ্টি হয়নি। এখানে বুঝতে পারেন কালাম কত গুরুত্বপূর্ণ। কালাম এটাকে যদি আপনি বাংলায় ব্যাখ্যা করেন সহজ বাংলায়, তাহলে বাক্য। আপনি যে বলছেন যে সবকিছু আল্লাহর মুক্তি, আমরাও বিশ্বাস করি সে শুধু হুকুম দিবে আর সবকিছু হয়ে যাবে, কিন্তু হুকুমটা যে দিচ্ছে এই হুকুম কোত্থেকে আসছে? আল্লাহর কাছ থেকে আসছে না ভাই? এবং তাহলে এখানে কি বলছে? প্রথমেই কালাম ছিলেন, কালাম কিন্তু প্রথমেই ছিলেন এবং কালাম আল্লাহর সঙ্গে ছিলেন। আপনি বুঝতে পারেন তাহলে কালাম কার মুখের কথা? হ্যাঁ। আপনি আপনি তো তাবলীগ থেকে আসছেন, আপনার হাতে কোরআনও আছে। আপনার কোরআন থেকে কি আমি একটু দেখাইতে পারি যে কালাম কে ছিলেন কোরআন থেকে? অবশ্যই। আপনি যদি ভাই সূরা আল ইমরান যদি দেখেন 3:45 এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে, যদি আরবিটা তো আপনারা ভালোই জানেন, এখানে আরবির পড়ার আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমি শুধু বাংলা অনুবাদটা পড়ি। হ্যাঁ, ঠিক আছে ভাই? এখানে কি লেখা আছে দেখেন, হে মারায়াম, আল্লাহ তোমাকে নিজের পক্ষ থেকে কালামের সুখবর দিচ্ছেন, যার নাম মসিহ ঈসা ইবনে মারায়াম। আমিন। কি বলছে? আল্লাহ তোমাকে নিজের পক্ষ থেকে কালামের সুখবর দিচ্ছেন। কার পক্ষ থেকে দিচ্ছেন ভাই? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমার কিতাবে কি পাই আমি ভাই? কালাম কে ছিলেন? আমার কিতাবে কি বলছে? আল্লাহ ছিলেন। এবং এখানে আপনার কোরআনে কি বলে? যে কালাম কার? আল্লাহর নিজের নাকি? এবং ঈসা মসিহের নাম উল্লেখ করা আছে, যে এখানে বলছে যে যার নাম মসিহ ঈসা ইবনে মারয়াম হবে। তাইলে আমরা কি বলতে পারি না বা বুঝতে পারি না যে আল্লাহ নিজেই সেই ঈসা ইবনুল্লাহ ছিলেন? এবং আপনি বলছেন যে আমাদের কিতাবুল বিকৃত হয়েছে। আমি কি ভাই কোরআন থেকে আপনাকে আরেকটা আয়াত দেখাবো? এখানে যদি দেখেন, এটাও একই আল ইমরান সূরা 3 নম্বরের 4 আয়াত। কি বলছে দেখেন, সত্য সহ যা পূর্ববর্তী কিতাবের সমর্থক, আর তিনি তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন ইতিপূর্বে মানুষের হিদায়াতের জন্য। কি বলছেন ভাই? এই কিতাবটা কার জন্য তৈরি করেছে বা নাজিল করেছে? হেদায়েতের জন্য, ভালোবাসার জন্য, কল্যাণের জন্য। বুঝতে পারেন তো? এবং কি বলছে? সত্য সহ পূর্ববর্তী। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, আপনার বাবার তো জায়গা সম্পত্তি আছে নাকি? আচ্ছা, আপনার যদি বাবার জায়গা সম্পত্তি থাকে, তো আপনার যখন দলিল করাইতে যাবেন তখন আপনার দাদার নাম, বাবার নাম, তার দাদার নাম লাগবে না? না আপনি না আপনার নাম দিয়ে শুধু ওই জমি খেতে পারবেন? খেতে পারবেন? ভোগ করতে পারবেন? তাহলে ওইখানে তো আপনার দাদার নাম তো লাগবে, যে আরএস, সিএস, বিসিএস এগুলা কার নাকি? তো এখানে কি বলছে দেখেন, সত্য সহ যা পূর্ববর্তী কিতাবের সমর্থক। কি বলছে ভাই? সত্য সহ যা পূর্ববর্তী। এটা সত্য, তার গুরুত্ব দিচ্ছে কোরআন, আমি দিচ্ছি না ভাই। বলছে সত্য সহ যা পূর্ববর্তী, এবং পূর্বের যা কিছু ছিল সব কিছুই এটা সমর্থন করে। কি কোন কিতাব সমর্থন করে? ইনজিল। এবং এটা অবতীর্ণ করা হয়েছে এবং ইতিপূর্বে মানুষের হেদায়েতের জন্য। বুঝতে পারেন ভাই? আর আপনি কোথাও দেখাইতে পারবেন না যে এটা বিকৃত হয়েছে, এটা কোরআনে কোথাও লেখা নাই। কিন্তু এরকম অনেক লেখা আছে, আয়াত আছে, যেগুলো আপনারা জানেন না, যেগুলো হুজুররা আপনাদের কাছ থেকে হাইড করে বা লুকায়। হ্যাঁ, যে এটা বিকৃত না। কিন্তু যদি বিকৃত হইতো তাহলে আপনার কোরআনে এই কথা লেখা হইতো না। এটা কি আমার বাবার কথা, দাদার কথা? হ্যাঁ। তো আপনি বলতেছেন যে আপনারা বিশ্বাস করেন যে ঈসা ইবনুল্লাহকে তুলে নেওয়া হয়েছে। আমি কি আমার এই কিতাব থেকে এখন একটু দেখাবো যে তার কি হয়েছিল শেষে? এখানে যদি প্রথম সিফারা মধ্যের 50 ও 51 শেষের দিকে দেখেন, আপনারা দেখেন এটা বাংলা, এটা আরবি না, যে আপনার বুঝতে সমস্যা হবে। বুঝতে পারেন ভাই? এখানে লেখা দেখেন, আমি হাইলাইট করে রাখছি।
ঈসা আবার জোরে চিৎকার করবার পরে প্রাণ ত্যাগ করলেন। কি করলেন ভাই এখানে? প্রাণ। তাহলে কি হয়েছে? তিনি মারা গেছেন তো নাকি? তাকে তুলে নেওয়া হয়েছে? হ্যাঁ, তুলে নেওয়া হয়েছে, কিন্তু সেটা 3 দিন পরে তাকে কবর দেওয়ার পরে। এখানে যদি আমরা আবার সেই আয়াত নাম্বার যদি 60 দেখি, সেখানে কি বলা আছে দেখেন। ইউসুফ ঈসা লাশটা নিয়ে গিয়ে পরিষ্কার কাপড়ে জড়ালেন, আর যে নতুন কবর তিনি নিজের জন্য পাহাড়ের মধ্যে কেটে রেখেছিলেন সেইখানে সেই লাশটা দাফন করলেন। আমিন। এখানে কি বলছে ভাই? লাশটা। তাহলে কি বুঝতে পারলেন? এখানে কি মারা গেছিল, তাকে কবর দেওয়া হয়েছিল? বুঝতে পারলেন? সেখানে যে আমরা শিক্ষা পেলাম, সেখানে বলেছিল যে তাকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, এখানে তুলে নেওয়া হয়েছে। এবং এখানে যদি আবার 64 আয়াতে পড়েন, সেখানে বলা আছে আমি 3 দিন পরে বেঁচে উঠবো। এটা তার ভবিষ্যৎবাণী ছিল। হ্যাঁ, এবং তারপরে যদি আবার 28 সূরা নাম্বার 28 এবং আয়াত নাম্বার 9 দেখেন, সেখানে কি বলছে দেখেন। সেই স্ত্রীলোক অবশ্যই ভয় পেয়েছিল, কিন্তু তবুও খুব আনন্দের সঙ্গে তাড়াতাড়ি কবরের কাছ থেকে চলে গেলেন এবং ঈসার উম্মতদের এই খবর দেওয়ার জন্য দৌড়াতে লাগলেন। এমন সময় ঈসা হঠাৎ সেই স্ত্রীলোকের সামনে এসে বললেন, আসসালামু আলাইকুম। বুঝতে পারেন ভাই? উনি উঠেছেন, এটা সত্য, কিন্তু তার আগে যে সত্যটা সেটা আপনাদের কাছ থেকে গোপন রাখা হয়। বুঝতে পারেন? এখানে বলতেছে যে সে ভবিষ্যৎবাণী করেছিল সেটা পূর্ণ হয়েছে। এবং আমাদের পাপের জন্য আপনারা বলতেছেন যে আল্লাহ চাইলে আপনারা বেহেশতে যাবেন, কিন্তু আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস যে আল্লাহ চাইলে না, আমাদের জন্য ইতিমধ্যে ঈসা ইবনুল্লাহ সেই সলিবেতে তার প্রাণ ত্যাগ করছে এবং তার রক্তের বিনিময়ে আমাকে কিনে নিছে এবং আমরা বেহেশতবাসী হব। এটা বিশ্বাস এবং আমরা নিশ্চিত। বুঝতে পারেন ভাই? জি। ভাই অনেক কথা বললেন, কিন্তু ভালো লাগছে, কিন্তু শরীরটা বেশ খারাপ ভাই। যদি পরবর্তীতে আবার কোনো সময় যদি আপনার সাথে কথা বলার সুযোগ হয়। ঠিক আছে ভাই, আপনারা যে কোনো সময় যদি কোনো প্রশ্ন থাকে এই কিতাব সম্বন্ধে, তাহলে আমার বাড়িতে আসবেন। ঠিক আছে ভাই? ঠিক আছে, আজকে উঠি তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। হ্যাঁ, ছেলে মেয়ে নিয়ে। ঠিক আছে। Alright, good job. Well done. Okay, yeah, what approaches did you see? কি কি পদ্ধতি কিনে ব্যবহার করছে? প্রাসঙ্গিক, ইন্টারোগেটিভ,